হর হর মহাদেব। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। মেষ রাশির জাতকরা এই 5 দিন দেখা যায় তো 5 দিন হয়, কিন্তু এই অনেক ভালো সময় আপনাদের রইবে। এই 5 দিনে আপনাদের কিছু বড় লাভ মিলবে আর আপনাদের কায়া পাল্টে রেখে দেবে, মানে জীবন পরিবর্তন করে দেবে। এরূপ আমি কেন বলছি? এর পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে আপনাদের 10th হাউস শক্তিশালী হচ্ছে, এই সময় আপনাদের কেন্দ্র শক্তিশালী হচ্ছে, এই সময় আপনাদের যে বড় লক্ষ্য হচ্ছে তা বনে যাবে, পুরা হবে। কারণ কি, আপনারা এই সময় অনেকই বেশি ভাগ্যশালী সাবিত হচ্ছেন। কেবল এই ধ্যান রাখতে হবে কি, আপনারা এই সময় শনির 7.5 হচ্ছেন, অনেক বড় কাজ বনবে, তার রাজ্য বনছে, ভাগ্যশালী একদম বানাবেন বন্ধুরা। তাহলে চলুন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝাচ্ছি কি আপনাদেরকে কি করতে হবে আর আপনাদের নিয়ে সময় কেমন রইবে। দেখুন, সর্বপ্রথম 10th হাউসে সূর্য বসে আছেন, মঙ্গল বসে আছেন, বুধ বসে আছেন আর শুক্রও বসে আছেন। বন্ধুরা, এই 4 গ্রহ যখন আপনাদের 10th হাউসে হন না, তখন নিশ্চিত রূপে আপনারা বুঝে নেবেন কি অনেক বেশি আপনারা লাকি সাবিত হচ্ছেন, মানে এই সময় ভাগ্য আপনাদের অনেক বেশি সাথ দেবে। সেরূপ এই সময় 10th হাউসে এই 4 গ্রহ বসে আছেন, তাই এক ভালো রাজ্য বানাচ্ছেন। যেমন বুধ আর শুক্র মিলে লক্ষ্মী নারায়ণ যোগ বানাচ্ছেন, আর তার সঙ্গে বুধ আর সূর্য আর শুক্র মিলে শুক্রাদিত্য যোগ বানাচ্ছেন, আর মঙ্গল আর সূর্য মিলে মঙ্গলাদিত্য যোগ বানাচ্ছেন। তাই এসব তো লাগাতার রাজযোগই বানাচ্ছেন। বন্ধুরা, এবার আপনারা দেখুন কি লাগাতার যে রাজযোগ বনছে সেসব কোথাও না কোথাও আপনাদেরকে লাভ তো দেবেনই, সেও অনেক বড় লাভ দেবেন। এর সঙ্গে সঙ্গে দেখুন, শনি দ্বাদশ ভাবে বসে আছেন, আর রাহু লাভের ঘরে আছেন, আর কেতু পঞ্চম ভাবে উপস্থিত আছেন, আর এখানে আপনাদের 3য় ভাবে দেবগুরু বৃহস্পতি উপস্থিত হচ্ছেন। তাই আপনাদেরকে আরো বলে দেখি, 23 জানুয়ারি প্রাতঃ 8:33 মীন রাশিতে, মানে আপনাদের দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি যে বসে আছেন সেখানে চন্দ্রমার প্রবেশ হয়ে যাবে। তাই 23, 24 আর 25 এই যে শেষ সময় হবে, এখানে গজকেশরী যোগ বনবে। তাহলে লাগাতার গ্রহের মেল রাজযোগের থেকেও ভালো রাজযোগ বানাচ্ছেন। তাই আপনাদের নিয়ে এই 5 দিন কেমন রইতে চলেছে তা আমি এবার আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝাচ্ছি, বলে দিচ্ছি। তাই বন্ধুরা, সর্বপ্রথম তো আমি এই বলবো, যা স্মরণ রাখবেন বন্ধুরা। তাই আপনাদেরকে সর্বপ্রথম আমি এই বলে দিই কি 10th হাউস অনেক শক্তিশালী আর দৃঢ় হয়। এখানে 4th হাউসও শক্তিশালী আর দৃঢ় হচ্ছে। এখানে 4th হাউসে রাহু হচ্ছেন, 5th হাউসে কেতু হচ্ছেন। তাই আপনারা এই সময় জবের তৈয়ারিতে যত বেশি লেগে রইবেন অতটাই ভালো ফল হবে। এই 5 দিন চাকরির সঙ্গে সম্বন্ধিত কোনো শুভ সমাচার আপনাদের মিলতে পারে। চাকরি প্রাপ্তির এই অনেকই ভালো সময় রইবে। তাই চাকরি নিয়ে আমি বলতে পারি কি অ্যাপ্লাই করারও ভালো সময় হচ্ছে। আর যদি তাতে আপনারা জব করছেন তাহলে 5 দিনে আমি এই বলতে পারি কি আপনাদের শুভ সমাচার একদম মিলেই যাবে। আর এ মিলা চাই, আর যদি না মিলে তাহলে আগেরও সময় এবার আপনাদের ভালো হবে। এমন নয় কি আমি এই 5 দিনের এই জন্য কথা করছি, কারণ কি এখানে চন্দ্রমা রবি রাজযোগ বানাচ্ছেন, তাই অনেক ভালো ভালো রাজযোগ রইবে। তাই এই সময় আপনাদের কি হবে কি চাকরি প্রাপ্তির পুরো সম্ভাবনা হয়, আপনাদের চাকরি মিলতে পারে। চাকরি করছেন তাহলে অনেক ভালো কথা হচ্ছে, প্রমোশন হতে পারে। চাকরির সঙ্গে সম্বন্ধিত আপনাদের কোনো অনেক ভালো কাজ যে হয় সেসব বনে যেতে পারে। চাকরিতে কোনো বাধা আসছিল, চাকরিতে কোনো প্রবলেম চলছিল, যার কারণে আপনারা কিছু করতে পারছিলেন না, সেসব দূর হয়ে যাবে। পুরা মিলিয়ে আমি এই বলতে পারি কি আপনাদের বড় বড় প্রবলেমের অন্ত আর বড় লাভ এই সময় প্রাপ্তি হওয়ার অনেক বেশি সম্ভাবনা হচ্ছে।
তাই নিরাশ হবেন না। এই সময় যত বেশি আপনারা চেষ্টা করবেন অতই ভালো ফল হবে। এবার একটু এক উপায় আরো করে দিবেন কি যাতে বাধার উৎপন্ন না হয়। বন্ধুরা, আমি তো প্রথমে বলে দিয়েছি ও বলছি, আর সর্বদাই বলতে রইব যে মেষ রাশির জাতকরা যারা চাকরির খোঁজে হচ্ছেন তারা এই বুঝে নেবেন কি আপনাদের 10th হাউস মানে চাকরির কারক যে হন উনি শনিদেব হচ্ছেন। মানে এই বুঝে নেবেন কি শনি যত ভালো রইবে, শনির স্থিতি যত শক্তিশালী রইবে, চাকরি প্রাপ্তির শনির মুখ্য রোল হয়। বন্ধুরা, এই এক কথা বুঝে নেবেন। দ্বিতীয় কথা এই বুঝে নেবেন কি শনি আপনাদের ওই কারক হন, চাকরিরও কারক হন। তাই শনিকে যদি ঠিক না রাখেন তাহলে আপনারা পরিশ্রম শুরু করতেই রইবেন। আপনাদের নিয়ে অনেক কঠিন সময় হবে, অনেক সংঘর্ষ করতে হবে। তাই শনির উপায় আমি কতবার বলে দিয়েছি, মানে শনির মন্ত্র জপ করতে হবে। বর্তমানে শনির 7.5 চলছে, তাই এই কাজ করবেন, তাহলে এতে আপনাদের চাকরিও মিলে যাবে, 7.5 থেকেও রক্ষা মিলবে, মানে পুরা মিলিয়ে আপনাদের পক্ষেই কথা বলবে। বন্ধুরা, তাহলে আপনারা এই বুঝে গেছেন, তাই চাকরি নিয়ে সব দিক দিয়ে আপনাদের পক্ষে রইবে। বন্ধুরা, এবার এখানে আমি বিজনেসের কথা বলি, তাহলে এই সময় আপনাদের বিজনেসের নিয়েও অনেক ভালো হচ্ছে। যে লোকরা কাজ করে না, বেকার আছে, যারা কাজ করতে চাইছে, পয়সা উপার্জন করতে চাইছে, কেউ নিজের বিজনেস শুরু করতে চাইছে, তাহলে আমি সকলকে একই কথা বলবো যে আপনাদের অনেক ভালো সময় হচ্ছে। এই সময় কোনো না কোনো এমন কাজ যা হয়তো আপনারা শুরু করে দিয়ে হবেন, কারণ বর্তমানে এমন স্থিতি বনেছে। এই জন্য আমি বলতে পারি কি এই সময় আপনাদের অনেকই ভালো হচ্ছে। বন্ধুরা, এখানে আপনাদেরকে বলে দিই কি আপনাদের নিয়ে এত ভালো স্থিতি এই সময় বনেছে কি আপনাদের যে কোনো কাজও এই সময় বনার অনেক বেশি সম্ভাবনা হচ্ছে। যে কাজ আটকে ছিল, যে কাজ পেন্ডিংয়ে পড়েছিল, যে কাজ অনেক সময় থেকে বিলম্বিত ছিল, মানে বুঝে নিন কি যদি এমন সময়কে আপনারা হারাবেন তাহলে আপনাদের অনেক বড় মূর্খতা হবে। কারণ কি সময় শুধু ভালোই নয়, অনেক ভালো এই সময় হচ্ছে। এবারে এই ধ্যান রাখবেন কি বড় কাজ হচ্ছে, তাতে শনির উপায় অবশ্যই করতে রইবেন। শনিকে এই সময় ভালো রাখার জন্য কি করতে হবে? বন্ধুরা, আপনারা হনুমান মহারাজের পূজা করতে রইবেন, হনুমান মহারাজের চরণে সিঁদুর চড়াবেন, বজরং বাণ পড়বেন, সুন্দর কাণ্ড পড়বেন। এসব করলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে, জীবনের তরক্কি হবে আর লক্ষ্য প্রাপ্তি হবে। বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে শনিদেবেরও উপায় অবশ্য করবেন, তাহলে আপনাদের সফলতা অবশ্যই মিলবে। মানে শনি মন্ত্র জপ করবেন আর হনুমান মহারাজের পূজা করার সঙ্গে সঙ্গে মঙ্গলও আপনাদের শক্তিশালী হয়ে যাবেন। আপনাদের রাশির স্বামী হন মঙ্গল, আর শনিদেবের পূজা আর শনিকে শক্তিশালী করলে পরে আপনাদের হনুমান মহারাজের সঙ্গে তো দুই ভালো, মানে শনি রাহু কেতু সব ঠিক হবে। কিন্তু যদি আপনারা স্পেশালও কিছু করেন তাহলে অনেক লাভ হবে। বন্ধুরা, চলুন আগের কথা করি। তো এই সময় এমন হয় কি আপনারা যদি কুমারা হন, বিবাহের বয়স হয়, আর তাহলে আমি আপনাদেরকে বলে দিই কি আপনাদের নিয়ে বিবাহের যোগ ভালো বনছে। এই সময়ের মাধ্যমে আপনাদের বিবাহ হওয়ার অনেক বেশি সম্ভাবনা হচ্ছে, ভালো সম্বন্ধ প্রাপ্তির অনেক ভালো সময় হচ্ছে। তাই এই সময় আপনাদের নিয়ে ভালো সম্বন্ধ প্রাপ্ত হতে পারে। বন্ধুরা, এবার আগে কথা করি। তো এক জিনিস ধ্যান রাখবেন, স্বাস্থ্যের নিয়ে একটু পরেশানি ভরা সময় রইবে। যেমন কোনো কথা নিয়ে আরও টেনশনও হবে, আপনাদের মন কখনো কখনো অনেক বেশি অশান্ত হবে। তার সঙ্গে সঙ্গে আপনারা নিজের যতটা ক্ষমতা আছে তার থেকে বেশি কাজ করে পরেশান হবেন, ফালতু ভ্রমণ করে মেন্টালি টেনশন নেবেন। তাই এমন জিনিস থেকে বাঁচবেন। আর তার সঙ্গে সঙ্গে অনেক বেশি
ধ্যান রাখবেন কি ওভার কনফিডেন্সে এসে ভুল কাজ করার থেকেও আপনাদেরকে বাঁচতে হবে। যেমন যদি কোনো রিস্কি কাজ করছে তাতে আঘাত লাগারও সম্ভাবনা হচ্ছে, তাই এই সময় ধ্যান রাখার আবশ্যকতা হচ্ছে। বন্ধুরা, আগে কথা বলি তাহলে এই সময় প্রেম সম্বন্ধের নিয়েও অনেক ভালো সময় হচ্ছে, কারোর সঙ্গে প্রেম হওয়ারও অনেক বেশি সম্ভাবনা হচ্ছে। তাই যদি সময় আপনাদের অনেক ভালো, এখানে এক জিনিস স্মরণ রাখবেন, প্রেম সম্বন্ধতে বদনামেরও সময় হচ্ছে। মানে কারোর সঙ্গে আপনারা সম্বন্ধ তো জুড়বেন, কিন্তু তাতে বদনামও হতে পারে। আর যদি আপনারা ভুল কাজ করছেন তাহলে বুঝে নেবেন কি আপনারা অনেক পস্তাবেন। এই সময়ের মাধ্যমে এমন কোনো ব্যবহার, কোনো ভুল কাজের সঙ্গে জুড়া চলবে না, কারণ কি আপনারা এমন কাজ থেকে অনেক বেশি নিজের সম্বন্ধকে খারাপ করতে পারেন। নিজের সমাজে আপনাদের সম্মান খারাপ হতে পারে। বন্ধুরা, এবার চলুন আগের কথা করি। তাহলে এই সময় আপনাদের পারিবারিক স্থিতি নিয়ে শুভ সমাচার প্রাপ্তিরও যোগ হচ্ছে। পরিবারে কোনো এমন কাজ হবে যেমন বিবাহ, মাঙ্গলিক কাজ, ধার্মিক কাজ, অথবা আবার গৃহ নির্মাণ, গৃহপ্রবেশ, এমন শুভ কাজ এই সময় হওয়ার অনেক অধিক সম্ভাবনা হচ্ছে, যাতে মূল রোল আপনাদের পিতার হবে। পিতার সঙ্গে মানে পিতার সাপোর্টে কোনো ভালো কাজ বনবে, আপনাদের পিতার সম্মান বাড়তে চলেছে। আর এই সময় পিতার সঙ্গে আপনাদের সম্বন্ধও ভালো হবে। প্রথম থেকে যদি পিতার স্বাস্থ্য খারাপ চলছিল তাহলে উনার স্বাস্থ্য সুধারও হতে চলেছে। এই জন্য বলতে পারি কি এই সময় যে হচ্ছে তা আপনাদের পক্ষে হচ্ছে, আপনাদের নিয়ে অনেকই বেশি অনুকূল হচ্ছে। বন্ধুরা, এবার এখানে আপনাদেরকে বলে দিই কি এই সময় যদি আপনারা আর্টিস্ট হন তাহলে আপনারা বিদেশ যাত্রা করতে পারেন, আপনাদের বিদেশে যাত্রার অবসর মিলতে পারে। তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রাতে হাওয়াই যাত্রাও করতে পারেন। জলের মাধ্যমে যাত্রা করবেন, মানে জল জাহাজেও যাত্রা করতে পারেন। বন্ধুরা, এমনিতেও আপনাদের শনির 7.5 চলছে, কিন্তু এমন নয় কি আপনাদের জীবনে খারাপ হবে। শনির দেন তো অনেক লম্বা সময় পর্যন্ত লাভ হতে থাকে, এমন কিছু দিতে পারেন। আর এই সময় সব থেকে বড় জিনিস এই হয় কি চাকরি নিয়ে অনেক বেশি ভালো সময় হয়, সামাজিক পদ, সামাজিক সম্মান বাড়বে। বন্ধুরা, যদি আপনারা রাজনীতিক ক্ষেত্রের সঙ্গে জুড়ে হন তাহলে আপনাদের সম্মান এই সময় অনেক বেশি বাড়তে চলেছে। তাই পুরা মিলিয়ে এই সময় আপনাদের পক্ষে হচ্ছে আর আপনাদের নিয়ে অনুকূলও হচ্ছে। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব। ধন্যবাদ।